আহ অবশেষে আমি সাকসেসফুল উঠে গিয়েছি। রিস্কি একটা ওয়ে। কি নাম তোমার? এই যে ভাইরা স্ট্রাগল করছে এখানে। শুভলং ঝর্ণার পাহাড়ের উপরে কি আছে সেটা এক্সপ্লোর করতে যাচ্ছি। সামনে ঝর্ণা, কিন্তু যাওয়াটাই তো কঠিন। ভীষণ দুর্গম পথ, পদে পদে বিপদ। পাহাড়ের বেশিরভাগ মাটি শিলা হয়ে গেছে। দেখি এদিক থেকে অনেক বেশি রিস্কি একটা ওয়ে। বুঝতে পারছেন এটা পাহাড়ি এলাকা, শিলা তৈরি হয়ে গেছে একদম। এই পথ ভীষণ অমসৃণ, এবড়ো থেবড়ো। একটু অসতর্ক হলে গড়িয়ে পড়তে হবে সোজা ওই খাদে। এই যে পাহাড়, পাহাড়ের গঠন। সবাই গোসল করছে। এই যে পথ অনেক পিচ্ছিল, আমি এদিক থেকে দেখাই। এই যে এরকম ঢালু পথ। এই ঝর্ণায় প্রতিদিন হাজার হাজার মানুষ আসে গোসল করার জন্য। পথ যতই দুর্গম হোক আর সাপদ সংকুল হোক, ট্রাভেল লাভার্সরা সেখানে যাবেই। সেখানেই তাদের যেন প্রধান আকর্ষণ। ঝর্ণায় গোসল করতে করতে ক্লান্ত হয়ে গেলে ভয়ের কিছু নেই। এখানে রুটি কলা বিস্কিটের দোকান আছে। খাবেন আর গোসল করবেন, গোসল করবেন আর খাবেন। তবে এখানে একা একা এসে মজা পাবেন না, আমার মতো একা আসবেন না। হয় ঘরের বউ নয়তো গার্লফ্রেন্ড, কাউকে না কাউকে নিয়ে আসবেন, তবেই না জমবে। এখন যাব পাহাড়ের উপরে, পাহাড়ি জীবন দেখতে। পাহাড়ে কত গাছপালা। ওদিকে কি আরো ঝর্ণা আছে? আরো একটা কত দূরে? ও আচ্ছা আচ্ছা, এটা একটু ঠিক। এখানে উপরে পাহাড়, কাঠের সিঁড়ি দিয়েছে, এখানে পাহাড় একদম সামনে, এখানে আর পেছনে ঝর্ণা। এই পাহাড়ের উপরে চাকমারা থাকেন, তাই তাদের চলাচলের জন্য পাহাড় খাঁজ করে কেটে কেটে তক্তা দেওয়া হয়েছে, কাঠের তক্তা। দেখতে পাচ্ছেন এগুলো অনেক পিচ্ছিল, কারণ এটা মাটি। ঝর্ণায় গোসল করে অনেকে এসেছেন, তাই তাদের গায়ের পানি পড়ে পড়ে অনেক বেশি পিচ্ছিল হয়ে গেছে। এটা ওঠা খুবই বিপজ্জনক। যদি একবার পা পিছলে পড়ে যান তাহলে সোজা ওই খাদে চলে যেতে হবে। যদি একটু পিছলে যায়, এই যে ভাইরা স্ট্রাগল করছে এখানে। অনেক কষ্ট, অনেক রিস্কি। এখানে একটা দোকান আছে ভাই। চারপাশটা পুরোই পাহাড়ে ঘেরা। ও ভাইরা আছে। ও ভাই, ওয়াও, কত সুন্দর একটা বাড়ি। বাড়ির অর্ধেকটা মাটি দিয়ে তৈরি। এই পাহাড়ে চাকমারা থাকে, ধানও শুকাচ্ছে। এগুলো জুম চাষ করা ধান। দেখি একটু টুকে খেয়ে দেখি। সোলারও আছে দেখছি। পুরো বাড়িটাই ঘুরে ঘুরে দেখছি। অনেক লোক এসেছে এই বাড়িগুলো দেখার জন্য। কয়েকটা পিচ্চি খেলা করছে, ওর সাথে একটু কথা বলে দেখি। কি নাম তোমার? হ্যাঁ হ্যাঁ, চিরা। ও সুন্দর নাম তো তোমার। আসলে ওর নামটা আমি বুঝতেই পারলাম না, বেশ কঠিন নাম। চাকমারা হয়তো এমন নামেই রাখে। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দেখছি প্রাকৃতিক সৌন্দর্য। এটা কাপ্তাই লেক, পাহাড়ে ঘেরা চারপাশ।
আকাশ বাতাস সব যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। নীল আকাশ, তুলোর মতো সাদা মেঘ, সবুজ গাছপালা সবকিছু নিয়ে গড়ে তুলেছে এক স্বপ্নের পৃথিবী। এই রাস্তাটুকু পাহাড় খাঁজ করে কেটে কেটে তৈরি করা হয়েছে। পিচ্ছিল হয়ে গেছে, কিভাবে সবাই হামাগুড়ি দিয়ে দিয়ে উঠছে, আমি কিভাবে নামবো যদি একবার পিছলে ওমা। এই যে এখন এটা ওঠা মুশকিল, হামাগুড়ি দিয়ে দিয়ে উঠতে হচ্ছে। উঠলাম তো খুব ভালো করে, এখন নামতে গিয়ে তো আপত্তি বিপত্তি। এই যে এখান থেকে এই যে নামতে হচ্ছে কিভাবে, রিস্কি, একেবারেই খাড়া এবং এবড়ো থেবড়ো, বিপজ্জনক অবস্থা, সেই সাথে হয়ে গেছে পিচ্ছিল। ট্রেকিং শু বা স্যান্ডেল ছাড়া খালি পায়ে ওঠা আরও বেশি বিপজ্জনক। এখানে মাটি পুরো কাদা হয়ে গেছে, তাই ভীষণ ঝুঁকিপূর্ণ। একবার পা পিছলে গেলে আমি নিশ্চিত আপনার জায়গা হবে সোজা নিটোরে, খাস বাংলা কথায় পঙ্গু হাসপাতালে। আমি কিন্তু ভীষণ এক্সাইটেড, অনেক ভালো লেগেছে, অনেক এনজয় করলাম। কাঠের তক্তাগুলো ভেজাও পিচ্ছিল, তাই হাঁটার সময় সাবধানে পা ফেলতে হবে। যে নাচানাচি করবে সাবধানে চলবে না, তার জন্য তো আছে পঙ্গু হাসপাতাল। অবশেষে নামতে পারলাম, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তাই এখানেই শেষ করতে হবে। আর আমার ভিডিওগুলো যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।